ও মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতেরা, ও মুরব্বিয়ানেরা, ইমাম হুসাইন হুজুর ওই পানি পেল না। ইমাম হুসাইন হুজুরের ছেলে আলী আসগার পানি পেল না বাবা। ইমাম হুসাইন হুজুরের উপরে অনেক জুলুম অত্যাচার করতে লাগলেন। চারিদিকে ইমাম হুসাইনকে ওরা ঘিরে নিয়েছে। ইমাম হুসাইন হুজুরের উপরে অনেক অত্যাচার করতে লাগলেন, অনেক তীর মারতে লাগলেন, অনেক তরোয়াল চালাতে লাগলেন। ও মুসলমানের ছেলেরা, ও নবীরা শিখেরা, ইমাম হুসাইন হুজুরকে তাও অনেকক্ষণ ধরে শহীদ করার চেষ্টা করছিলেন। ইমাম হুসাইন হুজুর অনেকক্ষণ ধরে জান ধরে রেখেছিলেন। এখানে সেখানে ছুরি চালাচ্ছে, তরোয়াল চালাচ্ছে, তাও জান যায় না। আবার ইমামে হুসাইন হুজুর ওই সময় যখন পড়ে গেলেন, চারিদিকে এজিদ বাহিনীর সৈন্যরা ইমাম হুসাইন হুজুরকে ঘিরে নিয়ে এসেছে। ইমাম হুসাইন হুজুরের উপরে গায়ের উপরে সীমার বসে গেলেন, গলার উপরে ছুরি চালাবে বলে ইমাম হুসাইন হুজুরকে অত্যাচার করতে লাগলেন। ওই সময় আমার আপনার ইমাম হুসাইন হুজুর বলতে লাগলেন, এই সীমাগর, তোরা আমার সারা শরীরে আঘাত যত করিস আমার জান যাবে না, আমার জান অত সহজে যাবে না। কেন আমার সারা শরীরে কোনো জায়গা বাদ নেই, এমন জায়গা, এমন একটা জায়গা আছে আমার আপনার নবী দোনো জাহানের বাদশাহ, সেই জায়গায় চুমু খেতে বাকি রেখেছে। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার রাসূলুল্লাহ দিবানারা, এ আমার নবীর উম্মাতালেরা, কেননা এটা এমন একটা মাস চলছে, এটা এমন একটা বরকতপূর্ণ মাস। এটা হলো আরবি মাসের প্রথম একটা মাস। এই মাসের নাম মুহররম মাস। এই মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মুজিজা দেখিয়ে দিয়েছেন। এই মুহররম মাসে আল্লাহ পাক আমাদেরকে বিদায় নিয়ে নিতে হবে। এই পবিত্র মুহররমের চাঁদে, এই পবিত্র মুহররম মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবীদেরকে এই মাসে অনেক রোগ থেকে আমার আল্লাহ পাক এই পবিত্র চাঁদে হেফাজত করেছেন। এই পবিত্র মাসে আমার আল্লাহ পাক ইউনূস নবীর মাছের পেট থেকে হেফাজত করেছেন। এই পবিত্র মাসে আমার আল্লাহ পাক আইয়ুব নবীর 18 বছরের রোগ থেকে ভালো করেছেন। ও মুসলমানের ছেলেরা, ও নবীর প্রেমিকেরা, ও আমার নবীর উম্মতেরা, ও আমার ফলতা এলাকার মানুষেরা, ও আমার আম্মা জানেরা, এই মাসে এমন একটা মাস, মুহররম মাসের 10 তারিখে সকলকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই মুহররম মাসের 10 তারিখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন ময়দানে মহাশনের দিনেতে তুলবেন। ও মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতেরা, আমি আপনি একদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। আমি আপনি একদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। সেই কঠিন কিয়ামতের দিনেতে, সেই কঠিন মুসিবতের দিনেতে আপনার ছেলে মেয়ে, আপনার ধন সম্পদ কিছুই সঙ্গে যাবে না। সেই কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিনেতে একটা নেকির জন্য যখন ছোটাছুটি করবে, সেই কঠিন কিয়ামতের দিন, সেই মুসিবতের দিনেতে একটা নেকি কেউ আপনার দেবে না। সেই ময়দানে মাশারের দিন কোন নবীরাও আপনাদের জন্য সুপারিশ করবে না। সেই কঠিন কিয়ামতের দিনেতে একমাত্র সুপারিশ করবেন আমার আপনার নবী, দোনো জাহানের বাদশাহ, আমার আপনার নবী। আজ
মদিনা শরীফে শুয়ে 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 ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মত উম্মতের কি হবে? আর একটু আস্তে হয় না? আর একটু আস্তে বলা যায় না? হ্যাঁ, যে ছেলে আল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, যেই ছেলের জন্য আপনি বিল্ডিং বালাখানা করলেন, সেই কঠিন কিয়ামতের দিনেতে আপনার যদি একটা নেকি যদি কম পড়ে যায়, আপনার ছেলে দেবে? হ্যাঁ, সেই কঠিন কিয়ামতের দিনেতে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবি বাচ্চা, আপনার সঙ্গে কেউ সুপারিশ করবে না, কোন নবীরাও করবে না। সেই কঠিন কিয়ামতের দিনেতে একমাত্র আমার আপনার নবী সুপারিশ করবেন। জোরে বলবেন না? আরো চিল্লা হয় না? একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। এই আওয়াজে কিচ্ছু হবে না বাবা, এই আওয়াজে কিচ্ছু হবে না বাবা, কেননা আমার পরে পীরজাদা ভাইজান হুজুর আসবেন, এই আওয়াজ থাকলে ওয়াজ আর হবে তো? কি গো, একবার জোরে সোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। হয় না? আপনারা ফলতা এলাকার মানুষ মানে কি চাঙ্গা মানুষ, সোশ্যাল মিডিয়া খুললে ফলতা, ব্যাস বিশাল ব্যাপার, বাকিটা আর বললাম না। কি আপনারা অনেক ভাইরাল এলাকার মানুষ, তাহলে আপনারা ভাইরাল এলাকার মানুষ হয়ে তাহলে আপনাদের তাকবীরের আওয়াজের ধ্বনি যদি এই হয়, খালি পার্টির মিটিং এ গিয়ে ইনকিলাব জিন্দাবাদ সব মার খেয়ে এবার ঠান্ডা হয়ে গেল, হ্যাঁ, তাহলে জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এতগুলো চেয়ার করে মজলিসে যদি এখন না লোক আসে, ওই তাবারকের ব্যাপার আছে, তাই তো? মাশাআল্লাহ, খাওয়ার সময় অসুবিধা নেই, চেয়ার ছেড়ে আরো রাস্তায় লোক ভর্তি হয়ে যাবে। কি যাবে না বাবা? মুসলমান মার খাচ্ছে কিসের জন্য গো? হ্যাঁ, যেখানে দেখছেন সোশ্যাল মিডিয়া খুললে দেখেন ধুনে দিচ্ছে ধরে, তাহলে এখনো যদি আমরা না বুঝি তাহলে কবে বুঝবে? হ্যাঁ, অমুক বাড়ি জলসা দিয়েছে, ও দিয়েছে, ও বুঝে নেবে না কি? আর খাওয়ার সময় হলে তো খেয়ে ফালাবে, অসুবিধা নেই, খাওয়া দাওয়া করে আবার বদনাম করে যাবে। নুনটা আর একটু একটু বেশি হলে ভালো হতো। হ্যাঁ, গোশটা ওর এক পিস দিয়েছে, আমার বেলা দেয়নি, ওদের সব মুখ চেয়ে চেয়ে দিচ্ছে, তাহলে মুসলমান মার খাবে না? মার খাবে কে বা? এ খেয়ে খেয়ে সব শেষ হয়ে গেল। তাহলে বর্তমান যা পরিস্থিতি খুব একটা ভালো। হ্যাঁ, এই যে পবিত্র একটা মাস মহরমের চাঁদ, এই পবিত্র মহরমের চাঁদে একটা কত সুন্দর মাশাআল্লাহ একটা মজলিসের আয়োজন করেছে, ইসলামত এলাকার লোক তো ভর্তি হয় মানে কি? আহারে মুসলমান ঘরে ছেলেরা, বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, এ আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, এই মুহররমের চাঁদের ঘটনাটা শুনে নেন। এই মুহররমের মাসে কি হয়েছে, আজ আমরা ইসলামটাকে কোথা থেকে পেয়েছি, আজ আমাদের ইসলামটা কিভাবে এলো, একটু কান খাড়া করে শুনে রেখে দেয়। ও মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও নবীর দিওয়ানারা, কুফার জমিন থেকে ইমাম হুসাইন হুজুরকে চিঠি দিতে লাগলেন। ইমাম হুসাইন হুজুরকে এক এক করে চিঠি পাঠাতে লাগলেন। ও ইমামে হুসাইন, ও ইমামে হুসাইন, তুমি কুফার জমিনে চলে এসো, তুমি কুফার জমিনে চলে এসো, তোমার হাতে আমরা বায়াত হব, এই ইয়াজিদকে আমরা মেনে নেব না। ইমামে হুসাইন হুজুরকে এক এক করে যখন 300 খানা চিঠি পাঠাতে লাগলেন, আমার আপনার ইমাম ইমামে হুসাইন হুজুর ওই সময় ইমাম হুসাইন হুজুরের চাচাতো ভাইকে বলতে লাগলেন, ও আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিল, কুফার জমিন থেকে ওরা আমার চিঠি পাঠাচ্ছে, ওরা আমাকে দাওয়াত দিচ্ছে। ও মুসলিম বিন আকিল, এই কুফার মানুষেরা আমার আব্বাকে দাওয়াত দিয়েছেন, আমার আব্বাকে দাওয়াত দিয়ে শহীদ করেছেন। সেই কুফার মানুষেরা আমি ইমাম হুসাইন আমাকেও চিঠি পাঠাচ্ছে, আমাকেও দাওয়াত দিচ্ছে। ও মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতেরা,
ইসলামটাকে কোথা থেকে পেয়েছেন একটু বোঝার চেষ্টা করেন, একটু চিন্তা করেন। আমার ইমাম ইমামে হুসাইন হুজুর মুসলিম বিন আকিলকে কুফার জমিনে পাঠিয়ে দিলেন। কুফার জমিনে গিয়ে মুসলিম বিন আকিল ওই কুফার জমিনে ঘুরে 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 পরামর্শ নিতে লাগলেন, ঘুরে ঘুরে মানুষের সঙ্গে আলোচনা করতে লাগলেন। ইমামে হুসাইন হুজুরকে আবার চিঠি পাঠাতে লাগলেন, ও আমার ভাই ইমামে হুসাইন কুফার জমিনে চলে এসো, কুফাবাসীরা তোমার জন্য অপেক্ষা করছে, কুফাবাসীরা তোমার হাতে বায়াত হওয়ার জন্য। আমার আপনার ইমামে হুসাইন ওই সময় মদিনা শরীফে মদিনা এলাকার মানুষদেরকে বলতে লাগলেন, ও মদিনা এলাকার মানুষেরা, আমি ইমামে হুসাইন, আমি হুসাইন এই মদিনার জমিনে এখন আর থাকবো না। আমি হুসাইন কুফার জমিনে যাব। কুফার জমিনে গিয়ে কেননা আমার নানার কষ্ট গোনা ইসলাম, আমার নানা জানের রক্ত ঝুনানো ইসলাম। আমি ইমামে হুসাইন আমি যতক্ষণ হায়াতে আছি আমার নানার ইসলামটাকে আমি শেষ হতে দেব না। ও মুসলমানের ছেলেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও নবীর আশিকেরা, ও নবীর দিওয়ানারা, ও আমার ফলতা এলাকার মানুষেরা, ইমামে হুসাইন হুজুর ওই সময় মদিনার মানুষদের কাছে যখন বলতে লাগলেন, মদিনার মানুষেরা বলেন, ও হুসাইন, ও হুসাইন, ওরা তোমাকে শহীদ করে দেবে, ওরা তোমার উপরে অত্যাচার করবে, ওরা তোমার আব্বার উপরে অত্যাচার করে শহীদ করেছে। আমার আপনার ইমাম ইমামে হুসাইন হুজুর বলে, আমি যতক্ষণ হায়াতে আছি আমার নানার ইসলামটাকে শেষ হতে দেব না। ও মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতেরা, ও মুরব্বিয়ানেরা, ইমামে হুসাইন ওই সময় মদিনা শরীফ থেকে 40 জন ছেলে 32 জন মেয়ে নিয়ে 8 জিলহজ মাসের 8 তারিখে ওই মদিনা শরীফ থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। ওই সময় কুফার জমিনে খবর হয়ে গেলেন ইমাম হুসাইন আসতে যে কুফার জমিনে। ওই সময় এজিদের কানে খবর হয়ে গেল, আব্দুল্লাহ বিন জুবাইর ওর কাছে খবর হয়ে গেল ইমাম হুসাইন কুফার জমিনে আসতে যে। ও নবীর উম্মতেরা, ও নবীর আশিকেরা, ওই সময় ওই কুফার জমিনে এক মানুষ আলোচনা করতে লাগলেন, এই কুফার জমিনে কে হুসাইনকে দাওয়াত দিয়েছেন, এই কুফার জমিনে হুসাইনকে কে নিয়ে আসতেছেন। একে একে খবর হয়ে যাওয়ার পরে মুসলিম বিন আকিলকে ধরে নিলেন। মুসলিম বিন আকিলকে ধরে ওই ইয়াজিদ বাহিনীরা মুসলিম বিন আকিলের উপরে জুলুম করতে লাগলেন, অত্যাচার করতে লাগলেন। মুসলিম বিন আকিলের কানের এদিক থেকে ওদিক রড ঢুকিয়ে দিয়েছেন, মুন্ডু গর্দানটা কেটে নিয়েছেন। ওই ইয়াজিদ বাহিনীরা মুসলিম বিন আকিলের উপরে জুলুম করতে লাগলেন, অত্যাচার করতে লাগলেন। ওই সময় মুসলিম বিন আকিল শহীদ হয়ে গিয়েছেন, তাও তার ইসলামটাকে হারায় নেওয়া হয় না, আরো চিল্লা হয় না। ও মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতেরা, ও মুরব্বিয়ানেরা, মুসলিম বিন আকিল কুফার জমিনে ওনার গর্দান কেটে দিয়েছেন, রক্ত ঝরে 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 পড়ছে। মুসলিম বিন আকিল শহীদ হয়ে গিয়েছেন। ওই কুফার জমিনে ইয়াজিদ বাহিনীর লোকেরা ওই কুফার জমিনে আরো এক
করে তল্লাশি করতে লাগলেন, আরো এক এক করে খবর করতে লাগলেন। এই কুফার জমিনে আকিলকে কারা নিয়ে এসেছে, এক এক করে গুলি করে দিতে লাগলেন, এক এক করে ধ্বংস করে দিতে লাগলেন। ও মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতেরা, ও মুরব্বিয়ানেরা, ও নবীরা শিখেরা, ইসলামটাকে নিয়ে আজ মুসলমান আমরা ছেলে খেলা করছি। সেই মহরমটাকে নিয়ে আজ আমরা শিরকে আতর ঘর করছি। সেই মহরম উপলক্ষে আজ আমরা ইমাম হুসাইনকে ভুলে গিয়েছি। আজ একদল মুসলমান সারা বছর মনে থাকে না, সারা বছর ইমাম হুসাইন হুজুরকে খোঁজ নেয় না, আর এই 10 মুহররমের দিন ইমাম হুসাইন হুজুরের কথা মনে করে। না 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 না, আমার আপনার ইমাম হুসাইন হুজুর আস্তে 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 কুফার জমিনের কাছে পৌঁছে গেলেন। ওই সময় কুফার জমিনের যত বর্ডার আছে, যত ফুরাত নদীর কাছে যত রাস্তা আছে, চারিদিকে ঘিরে দিলেন। ইয়াজিদ বাহিনীর দলেরা ইমাম হুসাইন হুজুরকে ঢুকতে দেবে না, ইমাম হুসাইন হুজুরকে মোটে প্রবেশ করতে দেবে না। ওই সময় আমার আপনার ইমাম 9 মুহররমের দিন ইমাম হুসাইন হুজুর কুফার বর্ডারের কাছে পৌঁছে গিয়েছেন। ইয়াজিদ বাহিনীরা ইমাম হুসাইন হুজুরকে ধরে বলতে লাগলেন, এ হুসাইন, এ হুসাইন, এই কুফার জমিনে তোমার প্রবেশ করতে দেওয়া যাবে না, এই কুফার জমিনে তোমার ঢুকতে দেওয়া যাবে না। ওই সময় ইমামে হুসাইন ওই সময় পাক জবানি জানিয়ে দিতে লাগলেন, এ ইয়াজিদ বাহিনীরা, আমি হুসাইন, আমার জান চলে যাবে, আমার রক্ত চলে যাবে, আমি হুসাইন, আমার নানার ইসলাম আমি শেষ হতে দেব না। আরো জোরে বলেন, আরো জোরে। আমার আপনার ইমামে হুসাইন তারা কত কষ্ট করে, কত রক্ত ঝরিয়ে ইসলামটাকে জিন্দা করেছে। আজ আমরা মুসলমান সেই ইসলাম নিয়ে কি জবাব হই হই করছি। হ্যাঁ, বিশাল হচ্ছে 10 মুহররম আসা মানে কি ঈদ হচ্ছে নাকি? হ্যাঁ, হাওড়া জেলা, হাওড়া জেলা বাউরিয়া বলে একটা জায়গা আছে, ধুমধাম বক্স টক্স বেজিয়েছে, কি অবস্থা। তাহলে ইমাম হুসাইন হুজুর ওই সব করেছে কি গো? আপনাদের শুনলে রাগ হচ্ছে নাকি? হ্যাঁ, কি গো, আমাদের রাগ হবে? প্লেয়ারও তো আছে, কি ও প্লেয়ারও আছে। আরে নওজোয়ান তরুণেরা, বারা যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ নবীর উম্মতেরা, ইয়া আমার নবীর আশিকেরা, ইয়া আমার নবীর দিওয়ানারা, ওই কুফার জমিনে ইমাম হুসাইন হুজুর যখন বর্ডারের কাছে পৌঁছে গেলেন, ইমাম হুসাইন হুজুরের সঙ্গে একে একে কথা কাটাকাটি হতে লাগলেন, একে একে তর্ক হতে লাগলেন। ইমাম হুসাইন হুজুরকে কোন রকম ভাবে প্রবেশ করতে দেবে না, ইমাম হুসাইন হুজুরকে কোন রকম ভাবে ঢুকতে দেবে না। ও মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতেরা, ও নবীর আশিকেরা, ও নবীর দিওয়ানারা, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হৃদয়ে কাবা, নয়নে মদিনা, হৃদয়ে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। জোরে হবে একবার, আর একটু আসতে হবে, বাপ বেটা মিলে হবে, তোমাদের দ্বারা হবে না, তোমরা সব ভজরি মান না।
একটু নারায় তকবীর দেবে, সুবহানাল্লাহ বলবে বছরে একবার, তাও যদি ও কষ্ট হয় তাহলে খেয়ে দিয়ে শুয়ে পড়া ভালো নাকি? আর মাইকও একটা করেছে আমার ভাই, সে খালি শুয়ে পড়তেছে। হ্যাঁ, সাউন্ড একটু ঠিকঠাক করে দাও। হৃদয়তে কাবা নয়নে মদিনা, হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আর জোরে হয় না, আর একটু আস্তে হয় না? নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, আমার দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর। ও আল্লাহ মাশাআল্লাহ। জলসা হবে তো? হ্যাঁ, এত টাকা পয়সা খরচ করে আর যদি মাইক বলে বলে দেন, বক্সটা ওদিকে ঘুরিয়ে দাও না, কলেমা তু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা प्यारा मुसलमान बाबाजीरा नौजवान तरुणेरा ए मुरब्बियानेरा या आबाद नबीर प्रेमिकेरा या आबाद नबीर आशिकेरा যে কথা আপনাদেরকে বলছিলাম ইমাম হুসাইন হুজুর কুফার জমিনের কাছে পৌঁছে গেলেন, কুফার বর্ডারের কাছে চলে গেলেন। ওই সময় এজিদ বাহিনীর দল বলেরা ইমাম হুসাইন হুজুরের সঙ্গে তর্ক বিতর্ক করতে লাগলেন। ও মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতেরা, ইমাম হুসাইন হুজুরের সঙ্গে কথা কাটাকাটি হওয়ার পরে অনেক তর্ক হয়ে গেলেন। ইমাম হুসাইন হুজুরকে বলতে লাগলেন, এ হুসাইন তুমি যাও, চলে যাও, চলে যাও, তোমার জমিনে তোমার ঢুকতে দেওয়া যাবে না। ইমাম হুসাইন হুজুর বলতে লাগলেন, এ দলেরা, আমি হুসাইন, আমি ফিরে যাওয়ার ছেলে নয়, আমি হুসাইন আমার নানার ইসলাম জিন্দা করতে এসেছি, আমি ফিরে যাওয়ার ছেলে না। ইমাম হুসাইন হুজুর বলতে লাগলেন, এই ইসলাম জিন্দা করতে গিয়ে আমার আব্বা জান শহীদ হয়েছেন, আমার নানা জান শহীদ হয়েছেন, আমার মা চলে গিয়েছেন। এই ইমামে হুসাইন হুজুর ওই সময় বলতে লাগলেন, ও দলেরা, তোমরা আমার কথাটা শোনো, আমি তোমাদের সঙ্গে মারামারি করতে আসিনি, আমি তোমাদের সঙ্গে গন্ডগোল করতে আসিনি। ওই ইয়াজিদ বাহিনীর দলেরা বলেন, তুমি যাও, চলে যাও, না হলে অনেক সমস্যা হয়ে যাবে। ওই সময় ইয়াজিদ বাহিনীর দল তখন ৬,০০০ ছিল, ইমাম হুসাইন হুজুরের সঙ্গে ৭২ জন ছিল। ৭২ জনের মধ্যে ইমাম হুসাইন হুজুরের সঙ্গে ৪০ জন ছেলে ছিল। ১০ই মুহররমের দিন ইমাম হুসাইন হুজুরের সাথে যত জানারা ছিল খাবার পানি সব এক এক করে শেষ হয়ে গেলেন। ইমাম হুসাইন হুজুর ওই সময় পানির জন্য অনেক রিকোয়েস্ট করলেন, পানি তবু দিলেন না। ও নবীর প্রেমিকেরা, ও নবীর আশিকেরা, ও নবীর দিওয়ানারা, ইমাম হুসাইন হুজুরের সঙ্গে ওই সময় ঝগড়া গন্ডগোল হতে লাগলেন, মারামারি হতে লাগলেন, যুদ্ধ শুরু হয়ে গেলেন। ইমাম হুসাইন
হুজুরের ইমাম হুসাইন হুজুরের সাথে যারা ছিল এক এক করে শহীদ হতে লাগলেন। এক এক করে ৩৯ জন শহীদ হয়ে গেলেন। এক এক করে জোহরের নামাজের পর্যন্ত ইমাম হুসাইনের সাথে যতজন ছিল শহীদ হয়ে গিয়েছেন। ও মুসলমানের ছেলেরা, ও নবীর আশিকেরা, ও নবীর দিওয়ানারা, ও আমার মুরব্বিয়ানেরা, এটা অনেক বড় ঘটনা বাবা। সংক্ষেপে কেটে 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 বলছি, ভুল বুঝবেন না বাবা। ইমাম হুসাইন হুজুর ওই সময় জোহরের নামাজ পড়তে লাগলেন। জোহরের নামাজ পড়ে যে টোপ ছিল তার ভিতরে গিয়ে ইমাম হুসাইন হুজুরের শিশু ছেলে আলী আসগার ছিল। ওই আলী আসগারের কাছে গিয়ে দেখেন ইমাম হুসাইন হুজুরের স্ত্রী বলতে লাগলেন, ও আমার প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্বামী হুসাইন, ও আমার প্রাণের স্বামী, এই শিশু বাচ্চাটা আলী আসগারের একটু পানির প্রয়োজন। ইমাম হুসাইন হুজুর জোহরের নামাজটা পড়ে সে বলতে লাগলেন, এ আজিদ বাইরের দলেরা, তোরা আমার একটুখানি পানির ব্যবস্থা করে দাও, আমার আসগারের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। ওই ফুরাত নদীর পানি একটু দিয়ে দাও। ইমাম হুসাইন হুজুরের কোনো কথা শুনলো না। ইমাম হুসাইন হুজুরকে পানি দিল না। ইমাম হুসাইন হুজুরের উপরে জুলুম অত্যাচার করতে লাগলেন। আলী আসগার হুজুর ওই পানির জন্য শহীদ হয়ে গেলেন। ও নবীর প্রেমিকেরা, ও নবীর আশিকেরা, ও মুরব্বিয়ানেরা, ইমাম হুসাইন হুজুর জোহরের নামাজ পড়ে ইমাম হুসাইন হুজুর দুলদুলির উপরে ওঠে, তাও ভয় খেলেন না। ইমাম হুসাইন হুজুর একা, ইমাম হুসাইন হুজুর একা। ওই সময় ইয়াজিদ বাহিনীর ৬,০০০ সৈন্য, তাদের সঙ্গে ইমাম হুসাইন হুজুর এক এক করে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে অনেকক্ষণ সময় লেগে গেল। ইমাম হুসাইন পানি পায়নি, কেননা বাড়ি থেকে যখন রওনা দিয়েছিলেন জিলহজ মাসের ৮ তারিখ, প্রায় ১ মাস ২ দিন হতে যাচ্ছে। ও মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতেরা, ও মুরব্বিয়ানেরা, ইমাম হুসাইন হুজুর ওই পানি পেল না। ইমাম হুসাইন হুজুরের ছেলে আলী আসগার পানি পেল না বাবা। ইমাম হুসাইন হুজুরের উপরে অনেক জুলুম অত্যাচার করতে লাগলেন। চারিদিকে ইমাম হুসাইনকে ওরা ঘিরে নিয়েছে। ইমাম হুসাইন হুজুরের উপরে অনেক অত্যাচার করতে লাগলেন, অনেক তীর মারতে লাগলেন, অনেক তরোয়াল চালাতে লাগলেন। ও মুসলমানের ছেলেরা, ও নবীর আশিকেরা, ইমাম হুসাইন হুজুরকে তাও অনেকক্ষণ ধরে শহীদ করার চেষ্টা করছিলেন। ইমাম হুসাইন হুজুর অনেকক্ষণ ধরে জান ধরে রেখেছিলেন। এখানে সেখানে ছুরি চালাচ্ছে, তরোয়াল চালাচ্ছে, তাও জান যায় না। আবার ইমামে হুসাইন হুজুর ওই সময় যখন পড়ে গেলেন, চারিদিকে ইয়াজিদ বাহিনীর সৈন্যরা ইমাম হুসাইন হুজুরকে ঘিরে নিয়ে এসেছে। ইমাম হুসাইন হুজুরের উপরে গায়ের উপরে সীমার বসে গেলেন, গলার উপরে ছুরি চালাবে বলে ইমাম হুসাইন হুজুরকে অত্যাচার করতে লাগলেন। ওই সময় আমার আপনার ইমাম হুসাইন হুজুর বলতে লাগলেন, এ সীমাগর, এ জিদের দলেরা, তোরা আমার সারা শরীরে আঘাত যত করি আমার জান যাবে না, আমার জান অত সহজে যাবে না। কেন আমার সারা শরীরে কোনো জায়গা বাদ নেই, এমন জায়গা, এমন একটা জায়গা আছে আমার আপনার নবী দোনো জাহানের বাদশাহ, সেই জায়গায় চুমু খেতে বাকি রেখেছে। ও মুসলমানের ছেলেরা, ও মুরব্বিয়ানেরা, ইমাম হুসাইন
হুজুর ওই সময় অনেক কষ্ট পাচ্ছিল। ইমাম হোসাইন হুজুর বলে দেওয়ার পরে সীমার ওই জায়গাটায় ছুরি চালালেন। ইমাম হোসাইন হুজুরের রক্ত পড়তে লাগলেন। ইমাম হোসাইন হুজুরের গর্দানটা কেটে নিয়ে ওই কুফার জমিনে ঘোরাতে লাগলেন। ওই এজিদের দলেরা বেইজ্জতি করতে লাগলেন। ওই কুফার জমিনে চৌমাথার একটা প্লেটের উপরে ইমাম হোসাইন হুজুরের গর্দানটা নিয়ে ওই প্লেটের উপরে রেখে কুফাবাসীদেরকে বলতে লাগলেন, এ কুফাবাসীরা, তোরা যদি এই রকম কোন রকম ব্যবহার করিস তোদেরও এই অবস্থা হবে। ইমাম হোসাইন হুজুরের প্লেটের উপরে মুন্ডুটা রেখে এমন ভাবে বেইজ্জতি করতে লাগলেন। ইমাম হোসাইন হুজুরের ঠোঁটে স্বয়ং আমার আপনার নবী দুনো জাহানের বাদশাহ চুমু খেয়েছেন। ইমাম হোসাইন হুজুরের গালে লাঠি দিয়ে এরাম এরাম করতে লাগলেন। ইমাম হোসাইন হুজুরের এত কষ্ট দিয়েছেন। ইমাম হোসাইন হুজুর রক্ত ঝরিয়েছেন। ইমাম হোসাইন হুজুর শহীদ হয়ে 40 জন সাহাবা শহীদ হয়েছেন। ও মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতেরা, ও মুরব্বিয়ানেরা, ইমাম হোসাইন হুজুর কারবালার ময়দানে রক্ত ঝরিয়েছেন। সেই রক্ত ঝরানো ইসলাম আজ আমরা মুসলমান, সেই রক্ত ঝরানো ইসলামটাকে আমরা দাম দিতে পারি না। আজ আমার আপনার নবী তায়েফের ময়দানে, উহুদের ময়দানে কত রক্ত ঝরিয়েছেন। ও মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতেরা, ও মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, আল্লাহ নবী নওয়াসা ইমামে হোসাইন ওই কারবালার দিনেতে শহীদ হয়ে গিয়েছেন। ইমাম হোসাইন হুজুর তাও তার নানার ইসলামটাকে ছেড়ে দেননি। ও ছেলেরা, ও নবীর উম্মতেরা, আজ আমরা মুসলমান, আমরা মুসলমান বলে দাবি করি, আমরা সেই নবীর সুন্নাত গুলো মেনে নিতে পারি না। আজ আমরা মুসলমান বলে দাবি করি, সেই নবীর ইজ্জতের আমরা দাম দিতে পারি না। আজ আমরা মুসলমান বলে দাবি করি, আমরা সুদ খাওয়া বন্ধ দিই না। আজ আমরা মুসলমান বলে দাবি করি, সেই নবীর ইজ্জত রক্ষা করতে পারি না। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী পাক জবানে জানিয়ে দিয়েছেন, বাবা আখেরি জামানা, এমন একটা জামানা আসবে বাবা, সেই জামানায় ঈমান ধরে রাখা দায় হয়ে যাবে। আখেরি জামানা মসজিদ বেড়ে যাবে, মাদ্রাসা বেড়ে যাবে, পাকার ঘর বেড়ে যাবে বাবা, মসজিদে নামাজি থাকবে না। আখেরি জামানার মানুষ তারা আল্লাহকে ভুলে যাবে, তারা নবীকে ভুলে যাবে, দুনিয়ায় টাকার পিছনে ছুটবে, দুনিয়ায় অর্থের পিছনে ছুটবে। ও মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতেরা, ও মুরব্বিয়ানেরা, সেই ময়দানে মাশরের দিনেতে আজ আমরা এই জলসায় আমরা সুবহানাল্লাহ বলছি, আমরা আলহামদুলিল্লাহ বলছি। আমার দয়াময় যদি রাজি হয়ে যায়, যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাকের ওসিলায় দয়ার জান্নাত দিয়ে দেবে। ও নবীর উম্মতেরা, ও নবীর আশিকেরা, কেননা আমার আল্লাহ পাক এই হিন্দুস্তানের জমিনে যত ওলি পাঠিয়েছেন তারা আল্লাহকে মেনে নিয়েছেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তারা আল্লাহকে মেনে নিয়েছেন, নবীকে মেনে নিয়েছেন বলে আমার আল্লাহ এই হিন্দুস্তানের জমিনে তার ইজ্জত মাকাম দিয়েছেন। ও মুসলমানেরা,
সেই হোসাইনের উত্তরসূরি আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুর এই সর্বপ্রথম হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম ইসলাম জিন্দা করেছে। আরো জোরে বলেন ও নওজওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও নবীর আশিকেরা, ও আমার নবীর দিওয়ানারা, আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুর হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম ইসলাম জিন্দা করেছে। আরো জোরে এই হিন্দুস্তানের জমিনে আমরা দাড়ি টুপিটা কোথা থেকে পেয়েছি হ্যাঁ জানা আছে? আমরা খালি গরুর গোশত খাবো, তাহলে অসুবিধা কি আছে? কি আমাদের মোটামুটি গরুর গোশত দিলে আর কিছু অসুবিধা হবে? গরুর গোশত খাওয়া বন্ধ হয়ে গেছে মুসলমানের ঘুম, ঠিক এদিক সেদিক লাইন করে মারতেছে। হ্যাঁ কিচ্ছু হোক না হোক গরুর গোশত মোটামুটি দিলে হবে, অসুবিধা নেই, বাকি যা হবে হবে। তাই তো আজ মুসলমান আমরা এত নিচে নেমে গিয়েছি। হ্যাঁ আজ মুসলমান আমরা এত নিচে নেমে গিয়েছি, আমরা সুদ খাচ্ছি যেন কিছু মনে হয়। কি বা সুদের টাকা যেন কোনো ব্যাপার? কি গো আপনাদের এলাকায় নেই, আমাদের এলাকায় আছে। কি গো 1000 টাকা নিলে সপ্তাহে 200-300 টাকা সুদ, তাহলে ও শালা কোথায় যাবে? হ্যাঁ আর ও দেখবে হয়তো কোমর কখন বেঁকে গেছে, কি পেট দেখবে ফুলে বালিশ হয়ে গেছে। হ্যাঁ তোমাদের এলাকায় সুদ করা আছে না? তোমাদের এলাকার মানুষ মাশাআল্লাহ খুব ভালো মানুষ। হ্যাঁ নারায়ে তাকবীর, হ্যাঁ সব আল্লাহর ওলি বসে আছে, তাই তো? হ্যাঁ ও ভিতরে ভিতরে খান, অসুবিধা নেই, সুদ খাবে না কি খাবে? 1000 টাকা দিলে যদি 200 টাকা বেশি আসে তাহলে অসুবিধার কি আছে? কি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সব আয়োজন তোমায় ঘিরে রাসূল, দেহের বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, দেহের বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। কথার তাল মিলানো সুরের মেলা হে রাসূল, নিখুঁজ কালোর মাঝে চন্দ্র তুমি হে রাসূল। আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, দেহের বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। কথার তাল মিলানো সুরের মেলা হে রাসূল, নিখুঁজ কালোর মাঝে চন্দ্র তুমি হে রাসূল। আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, দেহের বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। কাজের বাগান জুড়ে তোমায় রাখি মন মিনারায়, তোমায় রং মেখে নেই সর্বক্ষণে জীবন চলায়। তোমায় রেখে যাওয়া অমর বাণী হয় না তুল, রাতের প্রভাত শেষে দীপ্ত রবি হে রাসূল। আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, দেহের বিছানায় প্রেম জড়ানো হে রাসূল। কথার তাল মেলানো সুরের মেলা হে রাসূল, নিখুঁজ কালোর মাঝে চন্দ্র তুমি হে রাসূল। আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, নিখুঁজ মাঝে চন্দ্র তুমি হে রাসূল। আল্লাহুম্মা সাল্লি